কিভাবে চাষবাস করব এইভাবে যদি ক্ষতির পর ক্ষতি হতে থাকে, তাই না? ওদিকে ধানটাও পুড়ে গেছে, কি আর করা যাবে। গীতাতে লেখা আছে কি জানো, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো, তাই না? তুমি এটা নিয়েও এসেছো, রিলস তুমি বানিয়ে নিয়ে নিচ্ছি। যাচ্ছ না, আর তাই না? শাড়িগুলো তো যেহেতু আমাকে পাঠিয়ে দিতে হবে, মায়ের শাড়ি, তো ওই জন্য দেখো আমি সাজুগুজু করছি এখন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, সকালের মিষ্টি মিষ্টি সুন্দর বৃষ্টি বৃষ্টি নিয়ে চলে আসলাম। আর কত সুন্দর ফুল দেখতেই পাচ্ছ, আর ঝিরিঝিরি হাওয়া হচ্ছে। তো সবাইকে অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমি ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসি। কেউ এরকম ইউনিক ভিডিও নিয়ে আসে না, আমি একমাত্র আসি। তো চলো, আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা, পরিবেশটা, তাই না বলো? কত সুন্দর আবহাওয়া, সত্যি অসাধারণ। তো চলো, স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে একটু মটন এনেছে। আর কি বলো তো, এই যে পোলট্রি থেকে না আমরা একটু মটনটা একটু বেশি খাই। তো সারা বছরে মাসে আমরা নিরামিষ খাই, আর ওই মাঝের মধ্যেই মাসে দুবার হলেও আমরা মটন খাই। কারণ আমার হাজব্যান্ড পোলট্রি খায় না, তো এই কারণে আমারও আর সত্যি কথা আর ভালো লাগে না। তো ওই জন্য আমরা একটু মটনই খাই। আর দেখো না, পুড়িয়ে ফেলেছি জানো তো, জোরে জাল দিয়েছি আর পুড়িয়ে ফেলেছি। তো আগের দিনের লুচি ছিল জানো তো। আমার হাজব্যান্ড প্রত্যেকদিন আগে লুচি খেত, এখন তো তাও একটু কমিয়ে দিয়েছে। তো আগের দিন একটু লুচি করেছিলাম, তো সেই লুচি ছিল। আর মাংস দিয়ে লুচি খেতে না খুব ভালো লাগে। তো দেখো, আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া করে না নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখছি পাকাটিগুলো কবে থেকে ওইভাবে পড়েছিল, এত পচে গেছে, এ পাকাটি আর নেওয়া যাবে না। তো ওই জন্য ভাবলাম যে পাকাটিগুলো এক ধারে দিয়ে দিই, তো ওগুলো শুকিয়ে যাবে, পরে পুড়িয়ে দিতে হবে। কী আর করা যাবে বলো। এমনি আমরা তো উনুনে আর রান্না করি না, করাও হয় না সেইভাবে। এমনি আমার অনেক খড়িকাঠ রয়েছে, কিন্তু উনুনে রান্না হয় না। তো দেখো, আমি আর আমার ছেলে মাঠে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ পাশ দিয়ে ভেন্ডি গাছ রয়েছে। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, আষাঢ় মাস জুড়ে এই আষাঢ় মাসটা ধরেই বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাসটা পুরোটাই বৃষ্টি হলো, আর এই বৃষ্টির কারণে কত যে ক্ষতি হচ্ছে আমাদের তা বলার কথা নেই জানো তো। এই যে আমাদের আষাঢ় মাসটা, যেহেতু আমাদের ফুলকপি লাগাই, তো এই ফুলকপি চাষ হয়। তো ওই জন্য ফুলকপি চাষ হয়। তো এবার বৃষ্টি হলে, বেশি বৃষ্টি হলে, একটু একটু আবার রোদ্দুর হলে হয়, বেশি বৃষ্টি হলে না, যে ওই যে গাছগুলো জমে যাচ্ছে যে জল, এবার ওই জলে আমাদের ওই যে কপি গাছগুলো না নষ্ট হয়ে যায় জল জমে গেলে। আর দেখতে পাচ্ছ কত পাট, আর এই এখনও পাট কাটা হয়নি, অনেকে কাটা শুরু করেছে, এখনও সবাই কাটছে। তো দেখতেই পাচ্ছ ওদিকে জন হয়েছে, নিড়াচ্ছে, আর এদিকে দেখো জল জমে গেছে। তো ওটাই টেনশান, যে আর বছরে তো আমাদের সব কপি গাছ নষ্ট হয়ে গেছিলো, আর এবার তো আমাদের ধান পুড়ে গেছে, পাটও পুড়ে গেছে। তো অভাবে সংসার চলছে, কিছু করার নেই। তো জানি না ওপরওয়ালা কী করবে। তো দেখতে পাচ্ছ জল জমে গেছিলো, একটু কাটিয়ে দিয়েছে। আর এইভাবে প্রত্যেক দিন যদি জল হয়, কি করা যাবে বলো। ওই দেখো ওইদিকে পুরো জল জমে গেছে। তো ওটাই আমার হাজব্যান্ড টেনশান করছে, যে গাছগুলো আবার মরে না যায়। আর দেখতে পাচ্ছ আমার ছেলে ওদিকে রয়েছে, আর আমি না কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো দেখো, এদিকে আমাদের আর একটা জমিতে এটাও লাগানো হচ্ছে। তো কিছুটা লাগানো হয়েছে, জন নিয়েছে। তো দেখো এই জমিটাতেও দুজন, তিনটে জন নিয়েছে, তিনটে না, দুটো জন নিয়েছে, নিয়ে এই কপিগুলো লাগানো হচ্ছে। তো হয়ে গেছে ওটাও লাগানো। তো আমি আবারও এখানে চলে এসেছি, এখানে এসে তারপরে আবার বাড়িতে চলে যাব। তো কি বলো তো, আর এদিকে দেখো এত ঝোড় জঙ্গল হয়েছে, খুবই ভয় করে। তো তেল দিতে বললাম আমার হাজব্যান্ডকে। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর তো আমরা না আজকে একটু ছোলা কাবলি করে খেলাম। তো ভালো হয়নি, মশলা টশলা সেইভাবে দিতে পারিনি। তো যাই হোক, আবার বৃষ্টি চলে এসছে, মানে সারাটা দিন একভাবে হয়েই যাচ্ছে, কি বলবো। বৃষ্টি মানে এত রাগ হচ্ছে। আর আমার যেন ছাদে এত ফুল গাছ, আমি ঠিকভাবে যত্ন করতে পারছি না এই বৃষ্টির জন্য।
সত্যি কথা, আমি এত ফুল গাছ ভক্ত হয়ে গেছি না, কি বলবো। তো আমি ছাদে গিয়ে বৃষ্টির জলে আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তো তারপরে আমি পুজোটা সেরে ফেলছি। আর যেহেতু আমার পুজোটা কিছুদিন ধরে সেই রকমভাবে আমি করতে পারছি না, তো কি করব, এবার আমাদের খুবই অসুবিধা চলছে। তো ওই জন্য ঠিকভাবে আমি ভালোভাবে করতে পারছি না, কারণ আমি প্রত্যেক সোমবারে সোমবারে একটু অভিষেক করে আমার শিব ঠাকুরের পুজো করা হয়, তো সেইভাবে আমি করতে পারছি না। খুবই খারাপ লাগছে, কি করব। তো দেখো, আমার ঘরে এমনি অনেক ঠাকুর, কিন্তু সেই রকম সিংহাসন আমার করা হয়নি। তো সিংহাসনটা যে কবে আনবো সেই অপেক্ষাটায় আছি। আর এই ঘরটাও আমি কবে যে সুন্দর করব, দেখা যাক, ওপরওয়ালা যেদিন তাকাবে সেদিন সব হবে। তো এদিকে পুজোটা সেরে ফেলছি। আর এমন জায়গায় আমি ভয়েসটা দিচ্ছি যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে। জানি না এসব কপিরাইট মপিরাইট আসে কি না, আমি বলতে পারছি না, কিন্তু ভয়েস করতে গেলে একটু এদিক ওদিকের আওয়াজ হবেই, তাই না? তো দেখো, আমার তুলসী মন্দিরটা মন্দির না, সরি, তুলসী গাছটা কত সুন্দর হয়েছে। তো ওদিকে পুজো সেরে এসে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমার বাবা আসবে, জানো তো, ওই জন্য ভাবলাম যে কিছু একটা করতে হবে, মাছ মাংস যাই হোক করতে হবে। তো আমি কি করেছি, শাশুড়ির কাছ থেকে কটা চাল নিয়ে এসেছি। আমাদের যেহেতু কেনা চাল, আর রেশনের চালও কয়দিন খাওয়া হচ্ছে। তো দেখো, একটু মাছ এনেছে, আর আমি মাছের ডিম ছিল, ডিম দিয়ে একটু বেসন দিয়ে বড়া করলাম। আর এই যে মাছের ঝোল, বাবা চলে এসেছে, বাবার খেতে দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসেছি। আর দেখো, আমরা কত কী নিয়ে বসে পড়েছি। আর বাবা আবার মিষ্টি এনেছিল। তো দেখো, সন্ধ্যাবেলা আবার বাবার জন্য একটু লুচি করে দিয়েছি। তো সন্ধ্যাবেলা লুচি আর আলু ভাজা খেয়ে বাবা শুয়ে পড়েছিল, আমরাও শুয়ে পড়েছিলাম। আবার সকাল হয়েছে পরের দিন সকালে, ওই যে বললাম না যে ইউনিক ইউনিক ভিডিও দিই আমি, তো এই হলো আমার ইউনিক ইউনিক ভিডিও। কারণ আমি 2 দিনকারের ভিডিও দিই, প্রত্যেক দিনের 2 দিন করে ভিডিও দিই আমি। তো দেখতে পাচ্ছ আমি উঠোন ঝাড় দিচ্ছি, আর উঠোন ঝাড় দিতে দিতে আমাদের উঠোনটা দেখাচ্ছি। তো ওইটুকুনও আমি দিই না, ওইদিকে উঠোন ঝাড় দেওয়া আমার হয় না, তো সামনেটুকুন একটু দিয়ে আসি। তো দেখো, আমি এসে কাজটা সেরে আমি বাবার চা করে দিলাম। মাথাটা আঁচড়াচ্ছি, দেখতেই পাচ্ছ চিরুনি হাতে। তো আমার বাবা এসছে, তো আমার বাবা বাড়ি চলে যাবে, আর এই মায়ের শাড়ি ছিল পাঠিয়ে দেবো বলে, তার জন্য আমি রিলস বানিয়ে নিচ্ছি। তো এখন সকাল 8টা বাজে, আমার কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাবান্না সারা হয়ে গেছে, আর আমার বাবা পাড়াতে গেছে একটু, আর আমি সেই সুযোগে রিলস বানিয়ে নিচ্ছি। আর শাড়িগুলো তো যেহেতু আমাকে পাঠিয়ে দিতে হবে, মায়ের শাড়ি, তো ওই জন্য দেখো আমি সাজুগুজু করছি, এখনও সাজুগুজু করিনি। তো বাবা আর আস্তে আস্তে আমি রিলস বানিয়ে ফেলবো, প্রত্যেকটা শাড়িতে একটা একটা করে রিলস বানিয়ে ফেলবো। তো বাবাকে অনেকবার করে বলা হলো যে আজকে রথ, উল্টো রথ থেকে যেতে, বাবা কিছুতেই থাকলো না, বাবা চলে গেছে 12টার সময়, বাবা চলে গেছে। আর বিকেল হয়েছে, তো দেখো আমরা একটু চৈতন্যধামে গেলাম, মানে একটু ঠাকুর দর্শন করতে। তো ঠাকুর দর্শন করে নিয়ে তারপরে ওদিকে খিচুড়ি খাওয়াচ্ছে, তো ভাবলাম একটু খাবো, সে আর হলো না, কপালে নাই। কারণ আমার হাজব্যান্ড থাকবে না বলছে, চলো চলো বাড়ি চলো বাড়ি চলো। তো একটুখানি আশা হলো যে একটু জিলাপি কেনার জন্য, তো জিলাপি কেনা হয়ে গেছে। আর এদিকে আমি একটু ভিডিও বানালাম। তো এখনও লোকজন সেরকম আসেনি, সবাই আসছে। তো তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, আজ আর ছাদে দাঁড়িয়ে নেই। তো দেখতে পাচ্ছ এইভাবে সবাই যাচ্ছে, সামনে আগে ডিজে ডিজে গান চলছে, নাচ করতে করতে যাচ্ছে, আর পরে লাস্টের দিকে কীর্তন গান করতে করতে রথ নিয়ে আসছে, মানে জগন্নাথ নিয়ে আসছে। তো এদের সাথে সাথে আমিও চলে যাব। তো আমি আনার দিন রথ মাসির বাড়ি যখন আসে জগন্নাথ, তখন আর যাওয়া হয়নি, তো এইবার আমি দিতে যাচ্ছি। তো দেখো, সবাই মিলে রয়েছি, তো এখানে এত ছেলেরা দেখতে পাচ্ছ, তো ওই জন্য আমি আবার একটু সাইডে দাঁড়াবো বলে ভাবলাম যে সাইডে দাঁড়ালে সবাই একটু আগিয়ে যাবে। তো দেখো, আমি একটু দাঁড়িয়ে পড়লাম, সবাই একটু আগিয়ে যাবে, তারপর যখন মেয়ে মানুষ বউ মানুষরা সব আসবে তাদের সাথে ঢুকে পড়বো। তো ওই জন্য দেখো, তো আমি একটু দাঁড়িয়েছিলাম, তো তারপরে দেখো সবাই এসছে, সব মেয়েরা বউরা সবাই মিলে নাচ করছে, আমিও একটু নাচ করছি। আর সত্যি কথা, সারা রাস্তা নাচ করতে করতেই আমি যাচ্ছি, জানো তো। আর অনেকটা দূর, বহুত দূর, জানো না। তো ওই জন্য আর খুব ভালো লাগে আমার এই যে গান, কীর্তন গানে, কৃষ্ণ গানে নাচ করতে করতে যাই, তো খুব ভালো লাগে। তো
প্রত্যেক বছর আমি এইভাবেই যাই, দিতে যাই। তো তারপর একটু নাচাগানা করে বেশিক্ষণ থাকি না, 10টা পর্যন্ত সবাই থাকে, আমি তাড়াতাড়ি চলে আসি। কী আর করবো বলো? ওই যে বললাম না যে গীতাতে লেখা ছিল, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে, তাই না? আরও বলেছিল যে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যে যা তুমি হারিয়েছো? না, আমি কিছুই নিয়ে আসিনি, আর কিছু নিয়েও যাব না। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলো কমেন্ট করে। টাটা, ভালো থেকো।